রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে ক্রিক ফ্রেঞ্জিতে স্বাগত দর্শক, আমি জয়ন্ত বিন্দু। 2 দিনের বিসিএল এর প্রস্তুতি পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে বলা যায়। গতকাল এবং আজকে সেন্ট্রাল জোন এবং নর্থ জোন এই মাঠেই প্র্যাকটিস করেছে। বিসিএল শুরু হচ্ছে আগামীকাল 23 তারিখ। প্রথম ম্যাচ সকাল 9টা থেকে। রাজশাহীতে 2 দল খেলবে, সেন্ট্রাল এবং সাউথ, আর নর্থ জোন এবং ইস্ট জোন খেলবে বগুড়ায়। এবার এইখানে যে ম্যাচটা হতে চলেছে রাজশাহীর এই বিভাগীয় স্টেডিয়ামে, সেটা নিয়ে খানিকটা আলাপ করতে চাই। আজকে সকালেই দেখা গেছে যে তাসকিন আহমেদ এসে যোগ দিয়েছেন সেন্ট্রাল জোনের সঙ্গে, এবং তিনি যোগ দেওয়াতে বলা যায় যে দলের পরিবেশ অনেকটা আলোকিত হয়ে গেছে। তাসকিন আহমেদ পেস অ্যাটাকে যদি যুক্ত হন সেন্ট্রালের, তাতে তাদের পেস অ্যাটাকটা দাঁড়ায় মোটামুটি এমন: তাসকিন আহমেদ, রিপন মণ্ডল, মারুফ মৃধা, রিজান হোসেনও পেস বোলিংই করে থাকেন। তো এই পেস অ্যাটাক সাথে স্পিনে সেন্ট্রাল জোনের রয়েছেন ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, একই সাথে মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি অফ স্পিন করেন। সাইফ হাসানও প্রয়োজন পড়লে হাত ঘোরাতে পারেন। এই তাদের বোলিং অ্যাটাক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর ব্যাটিং বিভাগের কথা যদি বলি, শুরুতে নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, পরবর্তীতে আস্তে আস্তে আসতে থাকবেন আরিফুল, মোসাদ্দেক। সব মিলে বলা যায় যে সেন্ট্রাল জোন বেশ ভারসাম্যপূর্ণ একটা দল। আর তারা যাদের বিপক্ষে খেলবে সেই দলটাও কিন্তু বেশ শক্তিশালী একটা দল। তাদের কথা যদি বলি, সাউথ জোনে কারা কারা খেলছেন আপনারা জানেন এর মধ্যে। সাউথ জোনের নেতৃত্বে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, ন্যাশনাল টিমেরই ক্যাপ্টেন। মিরাজের সঙ্গে এই দলে অন্যান্য ক্রিকেটাররা হলেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান। অন্য পাশে যদি বলি, বোলিং বিভাগে গিয়ে স্পিনার তানভীর ইসলাম রয়েছেন, লেগ স্পিনার স্বাধীন ইসলাম রয়েছেন, যিনি কদিন আগে যুব বিশ্বকাপ খেলে এসেছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, এক্স ফ্যাক্টর। সো বলা যায় যে এইটা যদি পেসারদের কথা চিন্তা করি, একপাশে মুস্তাফিজ, একপাশে তাসকিন, মুখোমুখি লড়াই। একসময় কিন্তু সাকিব আল হাসান বলেছিলেন তাসকিন আহমেদ পেস বিভাগের নেতা বাংলাদেশের, বা লিডার। এই মুহূর্তে মুস্তাফিজের ক্ষেত্রেও সেই কথাটা খাটে। তবে একটা জরুরি ইনফরমেশন, তাসকিন আহমেদ কিন্তু আগামীকালকের ম্যাচে খেলবেন না। তিনি প্রথম ম্যাচ বিশ্রামে থাকবেন, সেটা টিম ম্যানেজমেন্ট থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তাদের ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কন আজকে এসেছিলেন এই প্রেস কনফারেন্সে। তিনি জানিয়েছেন তাসকিন আহমেদ আগামীকালের ম্যাচে নয়, তার পরের যে 2টা ম্যাচ সেখানে খেলবেন। আজকে দলের সাথে তিনি লম্বা সময় এখানে ট্রেনিং করেছেন, বোলিং করেছেন। তবে ম্যাচ ফিট বা মোটামুটি তাকে বলা যায় যে ম্যানেজমেন্ট, ইনজুরি ম্যানেজমেন্টের যে অংশটা, তাসকিনকে কালকে ম্যাচ খেলাটা উপযোগী মনে করছে না বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট সব মিলে। তাই তাসকিন পরবর্তীতে খেলবেন। আর 2 দলের দ্বৈরথটা দেখার মতো হবে। সাউথ জোনের কথা যেখানে বলছিলাম, যে সেখানে কিন্তু 4 জন এমন ক্রিকেটার রয়েছেন যারা আন্ডার 19 খেলেছেন কদিন আগে। শুরুতেই ওপেনারদের মধ্যে যদি বলি, এই টিমে কিন্তু আরেকটা কথা জানিয়ে রাখি, এই টিমে কিন্তু এনামুল হক বিজয়ের খেলার কথা ছিল, তবে তিনি ওমরা পালন করার জন্য দেশের বাইরে গেছেন, যে কারণে ওপেনিং সৌম্য সরকার রয়েছেন। টপ অর্ডারের আরও 2 ব্যাটসম্যান রয়েছেন, জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিম, লেগ স্পিনার স্বাধীন ইসলাম। আর একই সাথে সামিউন বশির রাতুল, তিনিও কিন্তু এই সাউথ জোনেরই সদস্য। মোহাম্মদ মিথুনও রয়েছেন। তো সব মিলে তারুণ্য, অভিজ্ঞতা, ইয়াং ব্লাড, সব কিছুর একটা মিশেল 2 দলে রয়েছে। বেশ জমজমাট একটা লড়াই রাজশাহীর মাঠে দেখার অপেক্ষায় রয়েছে সবাই। দেখা যাক লড়াইটা কেমন হয়, শেষ হাসিটা কারা হাসে। সে পর্যন্ত দেখার অপেক্ষায় আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেঞ্জি থেকে আপাতত বিদায় নিচ্ছি।